বক্তব্য পেশ করুন। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি একজন পুলিশের সদস্য। সিআইডি থেকে স্পেশাল অর্ডার নিয়ে স্থানীয় 4টি থানার আন্ডারে তিনি কর্তব্যরত সদস্য। এই এলাকার সুপরিচিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া 3 জন মানুষকে কাঠগড়ায় দাঁড়ানো আসামি মিস শারমিন আক্তার শিখা নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ইওর অনার, আমি একজন পুলিশ সদস্য। আইন এবং আইনের শাসনকে সুষ্ঠুভাবে প্রয়োগ করাই হচ্ছে আইনের লোকের প্রধান কাজ। আসামিদের ধরতে গিয়ে আমি যখন দেখলাম ওরা সংখ্যায় 4 জন এবং তাদের সাথে ফাইট করে একা আমি পারছিলাম না, তখনই আত্মরক্ষার জন্য দৌড়ে একটা ঘরে ঢুকে যাই। তখন ওরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে আমি হাতের কাছে একটা ধারালো দা পেয়ে যাই এবং ওই দা দিয়ে ওদেরকে আমি হত্যা করি। চমৎকার চমৎকার ডায়লগ সাজিয়েছেন মিস শারমিন আক্তার শিখা। ইওর অনার, যাদের বিরুদ্ধে এলাকার মধ্যে কোনো প্রকার অভিযোগ নেই, যাদের ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে, তারা কি করে অন্য একজনের শ্লীলতাহানির চেষ্টা করে? তাছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিস শিখার চেহারা অথবা শরীরে এমন কোন আলামত নেই যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি মৃত ওই 3 ব্যক্তির দ্বারা উত্ত্যক্ত হয়েছেন। It is one kind of open cheat with law and order. কি দেখতে চান আপনি? শ্লীলতার হানির চিহ্ন দেখতে চান? মেয়ে মানুষের শরীর দেখতে খুব ইচ্ছে করছে আপনার? তাহলে দেখুন। এই হচ্ছে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত। সেদিন যদি আমি নিজেকে আত্মরক্ষার জন্য সেই লোকগুলোকে খুন না করতাম, তাহলে আমার শরীরে এখন যতটুকু কাপড় দেখছেন সেই কাপড়টুকু হয়তো থাকতো না। কাপড় ছাড়া একটা বাঙালি নারী অথবা ধর্ষিতা হয়ে দেয়ালিশ লাশের মতো পড়ে থাকতো মাটিতে। এই তো দেহটা নিয়ে সবাই ভিড় জমাতো, দাঁড়িয়ে থেকে দেখতো বাংলাদেশের ইজ্জত। তারপর হয়তো দেশের মানুষ
আমার মৃত দেহটাকে জাতীয়ভাবে জানাজা পড়াতো আর দাফন কাফনের ব্যবস্থাও করত। পত্র পত্রিকায় হেডলাইন হয়ে আমার খবর ছাপা হতো। দেশের সাথে ক্রিমিনালদের ধরতে যে ক্রিমিনালদের হাতে ধর্ষিতা হয়ে শহীদ হয়েছে পুলিশ সদস্য শিখা। বাস থেমে যেত সবার গুঞ্জন। তারপর সবকিছু জবানিকা। The end. শিখার কথা সারা জীবন অন্ধকারে পড়ে থাকতো। অন্ধকারে পড়ে থাকতো শিখা নামে মেয়েটির গল্প। এরপর আমার আর কিছু বলার নেই। খুনের দয়ে আমাকে যা শাস্তি দেবে দিক। I have no objection. I have no objection, Your Honor. That's all, Your Honor. That's all. That's all, Your Honor. That's all. অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার আলোকে এই প্রতিফলিত হয় যে মিস শারমিন আক্তার শিখা পরিস্থিতির শিকার হয়ে খুন করেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া সম্পূর্ণ আইনের পরিপন্থী। মাননীয় আদালত, রায় শুনানোর আগে আমি কিছু বলতে চাই। বলুন। ইওর অনার, ধরে নিচ্ছি মিস শিখাই ওই তিনজনকে নিজ হাতে খুন করেছে এবং তা আইনের পরিপন্থী, তা আমি বিশ্বাস করছি। কিন্তু রায় শুনানোর আগে আমি একটা প্রমাণ আপনাকে দেখাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস ইওর অনার, এই বাক্স খোলার পরেই ন্যায়ের চোখ খুলে যাবে আর সত্য প্রতিষ্ঠা পাবে। কি আছে এই বাক্সে? তা আপনি নিজে খুলে দেখলেই আমি ধন্য হব ইওর অনার। এটা কি ধরনের বেয়াদবি অফিসার? একজন পুলিশের লোক হয়ে আদালতকে অপমান করছেন। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ইওর অনার। এই ঘটনাটা আমি আদালতকে অপমান করার জন্য করিনি, বরং ন্যায়কে বাঁচাতে আর সত্যের উপর থেকে কালো পর্দা উঠাতেই এই কৌশল অবলম্বন করেছি। আপনার যা বলার পরিষ্কার করে বলুন। ইওর অনার, যে বিচ্ছুকে আপনি মেরেছেন তার বিষাক্ত পা আমি আগে নিষ্ক্রিয় করে দিয়েছি। যদি আপনাকে এই বিচ্ছু দংশন করত তাহলে আপনি সামান্য ব্যথা পেতেন, জীবন চলে যেত না। কিন্তু আপনি তার কোনো কিছু চিন্তা না করে এই ভরা আদালতে সবার সামনে বিচ্ছুটাকে আইনের হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। জানতে পারি কি ইওর অনার, কেন মেরেছেন? আমি আমাকে বাঁচানোর জন্য মেরেছি। ইয়েস ইয়েস ইওর অনার, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক এমনি ভাবে নিজেকে বাঁচাবার জন্য মিস শিখা ওই নরকের কীটগুলোকে হত্যা করেছে। এই বিচ্ছু তো বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো শিখার ইজ্জত নষ্ট করার জন্য এসেছিল তারা সবাই ছিল বিষাক্ত আর মানুষ রূপে হিংস্র জানোয়ার, নরকের কীট, নর পশু। ইওর অনার, যে পরিস্থিতিতে মিস শিখার হাতে খুন হয়েছে ওই নর পিশাচেরা, সেই পরিস্থিতি যদি কখনো আমার বোনের সামনে আসে কিংবা উকিল সাহেবের স্ত্রীর সামনে আসে কিংবা সেই পরিস্থিতি যদি কখনো আপনার মেয়ের সামনে আসে, তাহলে সে কি করবে? মিস শিখা যা করেছে নিশ্চয় তাই করবে ইওর অনার, তাই করবে। আজ আমি মাননীয় আদালতের কাছে এই দরখাস্ত করব, পরিস্থিতির অবস্থান চিন্তা করে যেন মাননীয় আদালত তারাই ঘোষণা করেন। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর উকিলি জেরার ভিত্তিতে এই প্রমাণিত হয় যে মিস শারমিন আক্তার শিখাই এই খুন করেছে। আর খুন করা আইনত অপরাধ। নিজের ইজ্জত বাঁচানোর জন্যই অপরাধী এই খুন করেছে। যদি শারমিন আক্তার শিখা অপরাধী হয় তাহলে আমি অপরাধী। কেননা আমার জীবন রক্ষার জন্যই না বুঝে শুনে
আমি একটা জীবন ধ্বংস করেছি, কিন্তু আইনে